পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাদেশ ইস্যু নিয়ে মুখ খুলেছেন এবং তিনি বলছেন যে বাংলাদেশ থেকে কেউ যদি এই পরিস্থিতিতে গিয়ে পশ্চিমবঙ্গে আশ্রয় চায় তাহলে তিনি তাদেরকে আশ্রয় দিবেন। বাংলাদেশে যখন এই ঘটনা শুরু হয় তখন ভারতীয় গণমাধ্যমগুলো তারা কিন্তু এই সংবাদটিকে বেশ গুরুত্বের সাথে প্রচার করেছে এবং সারা পৃথিবীর মানুষ কিন্তু বিবিসি বাংলা এবং রানারের পাশাপাশি ভারতীয় গণমাধ্যমগুলো তারা ফলো করছিলেন। ভারতীয় গণমাধ্যমগুলো নানান ধরনের তথ্য উপাত্ত দিয়ে তারা এই সংবাদগুলো প্রকাশ করেছে, প্রচার করেছে। তবে আ তারা উদ্বেগও প্রকাশ করেছে কারণ তাদের পাশের দেশ বাংলাদেশে যখনই কোনো ধরনের দুর্ঘটনা ঘটে অথবা রাজনৈতিক অবস্থা যদি স্থিতিশীল থেকে অস্থিতিশীল হয়ে যায় তখন তারা উদ্বেগে পড়ে যায় কারণ তাদের জন্য গুরুত্বপূর্ণ বর্ডার হচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ উত্তাল হলে সেটার আঁচ কিছুটা হলেও গিয়ে পশ্চিমবঙ্গে এবং ভারতে লাগে। এখানে বাংলাদেশের এই ঘটনার পর থেকে ভারতের যিনি মুখপাত্র তিনি বলছিলেন যে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়, এই বিষয় নিয়ে তারা কোনো ধরনের কথা বলবে না। তবে এবং এটা এটা তারা এই মুহূর্তে তারা মনে করছে না যে এটাতে হস্তক্ষেপ বা আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন আছে। এটা হচ্ছে কিন্তু ভারতে স্টেটমেন্ট ইস্যু করে। তারপরে আমরা যেটা দেখতে পেরেছি যে ভারতীয় গণমাধ্যমগুলো নানানভাবে নানান মাধ্যম থেকে তারা সংবাদ সংগ্রহ করছিল। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো ধরনের কথা বলেননি। তো ভারতের এক ধরনের গণমাধ্যমগুলো এক ধরনের অবস্থান ছিল। তারা এই সংবাদটি প্রকাশ করেছে। তবে মমতা ব্যানার্জি তিনি যখন কথা বলেছেন তখন আসলে বোঝা যাচ্ছিল যে এটি আসলে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় হলেও এটি নিয়ে ভারত সরকারের মধ্যে এক ধরনের আশঙ্কা রয়েছে। তারা তাদের যে নাগরিক তাদেরকে ফিরিয়ে নিচ্ছিল নিরাপদে। আমরা দেখতে পাচ্ছিলাম যে ভারতীয় চ্যানেলগুলোতে বাংলাদেশ থেকে যেসব তাদের নাগরিক বিভিন্ন স্থলবন্দর হয়ে যখন ভারতে ফিরে যাচ্ছিলেন সেটার ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম এবং সম্ভবত শনিবারে আমি একটি চ্যানেলে দেখছিলাম যে 245 জন ভারতীয় বাংলাদেশ ছেড়ে ভারতে ফিরে গেছেন ওই একদিনে। তারপরে এর আগে অথবা পরে কতজন ফেরত গিয়েছেন সেটা সেই সংবাদটি আমরা জানতে পারিনি। তো বাংলাদেশে যেই সহিংস পরিস্থিতি চলছে সেটা নিয়ে ভারতের উদ্বেগ ছিল, বিশ্বের বিভিন্ন দেশের উদ্বেগ ছিল। ব্রিটেন তাদের উদ্বিগ্নতা প্রকাশ করেছে, আমেরিকা উদ্বিগ্নতা প্রকাশ করেছে, কানাডা স্টেটমেন্ট ইস্যু করেছে, জাতিসংঘ স্টেটমেন্ট ইস্যু করেছে। তো এই হচ্ছে যে সংবাদটি আমরা পেয়েছিলাম যে বাংলাদেশকে নিয়ে কথাও বলেছেন মমতা ব্যানার্জি, সেই সংবাদের বিস্তারিত। আসসালামু আলাইকুম, রানা টিভি, লন্ডন।